রণাঙ্গনে উপস্থিত হলো কর্ণ ও অর্জুন, যারা ছিল সম্পূর্ণ অবচেতন এবং অজ্ঞাত যে তারা দুই ভাই। মেরুর দুই প্রান্তে দাঁড়িয়ে ছিল কুন্তিরই দুই পুত্র। একদিকে অর্জুন, যিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র, আর অন্যদিকে ছিলেন সূর্যপুত্র কর্ণ। অর্জুনের সঙ্গে তার চার ভাই ছাড়াও ছিলেন ভরদ্বাজ, কৃপা এবং ভীষ্ম। সভা বিভক্ত হয়ে পড়েছিল নারী দর্শকদের মধ্যেও। অবস্থা জেনে ভোজকন্যা কুন্তী মূর্ছা গেলেন। সর্ববিদ্যায় পারদর্শী বিদুর নারী পরিচারিকাদের সাহায্যে কুন্তির গায়ে চন্দন ও জল ছিটিয়ে তার জ্ঞান ফেরালেন। কুন্তি রণাঙ্গনের দুই শিবিরে তার দুই পুত্রকে দেখে এক প্রকার ভয়ই পেলেন। এমন সময় কৃপাচার্য বললেন যে অর্জুন না হয় যুদ্ধ করবেন, ঠিক আছে, কারণ তিনি কুরু বংশের। তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী এটাও জানা দরকার যে কর্ণ কোন রাজবংশ থেকে এসেছেন, তার পিতামাতাই বা কে। আর সমস্ত পরিচয়টা জেনে তবেই অর্জুন ভেবে দেখবেন যে যুদ্ধ করবেন কিনা। কৃপা যখন তাকে এইভাবে সম্বোধন করলেন, তখন বর্ষার প্রবল বর্ষণে বিবর্ণ ও ছিন্ন ভিন্ন পদ্মের মতো কর্ণের মুখমণ্ডলও তন্দ্রাচ্ছন্ন হয়ে উঠল। দুর্যোধন বললেন, শাস্ত্রে নিশ্চয়ই বলা আছে যে তিন শ্রেণীর ব্যক্তি রাজত্বের দাবিদার হতে পারে: রাজবংশীয়, বীর এবং সবশেষে সেনাপতি। অর্জুন যদি এমন একজনের সঙ্গে যুদ্ধ করতে অনিচ্ছুক হন যিনি রাজা নন, তবে তিনি কর্ণকে অঙ্গরাজ্যের রাজা হিসেবে অভিষেক করবেন। ঠিক সেই মুহূর্তে স্বর্ণাসনে উপবিষ্ট, ধানের ক্ষেত, ফুল, জলপাত্র ও প্রচুর স্বর্ণ দ্বারা মহাযোদ্ধা কর্ণকে মন্ত্রজ্ঞ ব্রাহ্মণগণ রাজা হিসেবে অভিষিক্ত করলেন। কর্ণ আনন্দে দুর্যোধনকে জিজ্ঞেস করলেন যে তিনি তার জন্য কি করতে পারেন, যেখানে দুর্যোধন কোনো কিছু না ভেবেই তাকে অঙ্গরাজ্যের রাজা করলেন। তখন দুর্যোধন তাকে বললেন যে তিনি কেবল চান তার নিঃস্বার্থ বন্ধুত্ব। কর্ণ রাজি হয়ে বললেন যে তাই হবে। কি হলো এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।